সর্বকালে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণীজন সৃষ্টি জগতে সর্বাধিক সম্মানিত আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক অতুলনীয় অনুপম সৃষ্টি। तमाम বিশ্ব সৃষ্টির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে করুণার মুক্ত প্রতীক করে, করুণার আধার করে, রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাহমাতাল লিল আলামিন। যত জগৎ আছে, সমগ্র জগৎ সমূহে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি সমূহের জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এমন সার্থক রাহমাতাল লিল আলামিন, এমনই রাহমাতাল লিল আলামিন জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর এতটুকু কষ্টের কারণ হননি, কারুর ব্যথার কারণ হননি, কাউকে এতটুকু কষ্ট দেননি, কারুর কাছে কোন রকম অন্যায় অপরাধ করেননি এবং কাউকে তিনি তার রহমত থেকে, তার করুণা থেকে বঞ্চিত, করুণা দানের ব্যাপারে কোন রকম বাছ বিচার না করেই নিরপেক্ষভাবে অকৃপণ ভাবে করুণা দান করে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নামকরণ করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালক, সমস্ত বিশ্ব যত জগৎ আছে, জগতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির যেমন আল্লাহ রব প্রতিপালক, প্রতিপালন করেন, আর তেমন সমস্ত সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি সমূহের জন্য আমার আল্লাহ তার হাবিবকে করলেন রহমত। যেখানে যার জন্য আল্লাহ রব্বুল আলামিন, সেখানে তার জন্যই আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দায়িত্ব প্রাপ্তির পরে মক্কার বুকে 13 বছর তিনি অবস্থান করেছিলেন। কত বছর? নবুয়াতের দায়িত্ব প্রাপ্তির পরে মক্কা শরীফে হুজুর কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। 13 বছর নিজের জন্মভূমিতে তিনি তার মিশন চালিয়ে গেছেন। নবুয়াতের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াতের কাজ তিনি 13 বছর করেছেন। এই যে 13 বছর, এই 13টা বছরে 13টা দিন নয়, 13টা ঘন্টা নয়, 13টা মিনিটও তাকে স্বস্তির শ্বাস ফেলতে দেয়নি বেঈমান কাফেরের দল। অবশেষে 13 বছর পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারে জর্জরিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে তিনি মদিনা পাকে হিজরত করে গিয়েছিলেন। নিজে জানেন আল্লাহর নির্দেশ ক্রমে, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ না দিয়েছেন, ততক্ষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফিরদের শত অত্যাচার, শত নিপীড়ন, নির্যাতন সব সহ্য করেছেন। আল্লাহর নির্দেশ ক্রমে তিনি হিজরত করেছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। মদিনা শরীফে যাওয়ার পরে অষ্টম হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হিজরতের 8 বছর পর, হিজরতের 8 বছর পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা জয় করেছিলেন। মক্কাকে জিতে নিয়েছিলেন। 6 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী হুজুরদের বলছেন, দেখো 6টা বছর অতিক্রান্ত হলো,
সেই যে প্রিয় জন্মভূমির মায়া পরিত্যাগ করে আমি চলে এসেছি, আজও পর্যন্ত মক্কা শরীফে যেতে আমি পারিনি। আল্লাহর ঘরের তাওয়াফ, ওমরা, এই কাজগুলো আমি করতে পারিনি। আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। তা আমার খুব ইচ্ছা, এটা হচ্ছে নবুয়াতের হিজরতের 6 বছর, ষষ্ঠ হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কাছে তার ইরাদার কথা প্রকাশ করলেন যে আমার ইচ্ছা আমি এবছর মক্কা শরীফে ওমরা আদায় করার জন্য যাব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শত্রুপুরী থেকে আপনার জানটাকে হাতের মুঠোয় নিয়ে পালাতে হয়েছে, ওই শত্রুপুরীর ভিতরে আমরা আপনাকে অরক্ষিত তো ছেড়ে দিতে পারি না। যে শত্রুপুরীতে আপনার জন্য ওরা অস্ত্র সানিয়ে রেখেছে, পাওয়া মাত্রই ওরা আপনাকে কতল করবে, খুন করবে, ওরা মেরে ফেলবে আল্লাহর নবী গো, আমরা আপনাকে অরক্ষিত যেতে দিতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে হিজরত করেন, যে রাতে হিজরত করেন, সে রাতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে বেঈমান কাফেরের দল ঘিরে রেখে দিয়েছিল, যাতে করে পালিয়েও প্রাণ বাঁচাতে না পারে। আবু জেহেল, আবু লাহাব, যে সমস্ত কুরাইশ বেঈমান কাফের নেতা ছিল, তারা নিজেরা নিজেদের ভিতরে পরামর্শের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতটুকু ও বেঁচে থাকবে, কাল সকাল হওয়ার সাথে সাথে ওকে খুন করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। আর আমাদের এই প্ল্যান, এই পরিকল্পনার কথা যাতে করে সে জানতে না পারে, তার জন্য জেনে পালাতে না পারে। বলা তো যায় না, দেওয়ালেরও কান আছে, কোন ক্রমে তার কানে যদি আমাদের এই প্ল্যান পরিকল্পনার কথা চলে যায়, তাহলে ও কি আমাদের হাতে খুন হওয়ার জন্য বিছানায় শুয়ে থাকবে? ও রাতের ভিতরে পালিয়ে যাবে। সুতরাং পালিয়েও যেন বাঁচতে না পারে, তার জন্য পাহারার আয়োজন করে ঘর চতুর্দিক থেকে ঘিরে রেখে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন ঘেরা রয়েছে, উনি যখন গৃহবন্দী একরকম পাহারা পরিবেষ্টিত অবস্থায়, আল্লাহর নির্দেশ হলো, হে আমার নবী, বেঈমান কাফেরের দল তোমার প্রাণনাশের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে, যাও তুমি হিজরত করে চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পাওয়ার পরে যখন তিনি হিজরত করার জন্য বার হলেন, কোন রাস্তা তার জন্য খোলা নাই যে কোনো একটা রাস্তা দিয়ে হুজুর পালিয়ে প্রাণ বাঁচাবেন, কোন একটা রাস্তাও খোলা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক মুঠো বালি অথবা কঙ্কর কণা অথবা কাকর মিশ্রিত বালি তার হাতে নিলেন। দুইটি বর্ণনা রয়েছে বাবা, একটিতে রয়েছে সূরা ইয়াসিনের 2টি আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কোন বর্ণনায় রয়েছে এই দুইটি আয়াত তিনি পাঠ করেছিলেন, বালিতে ফুঁক মারলেন। এরপরে ওই পরা বালিটা পরা হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিটা পরে দিলেন এই সূরা ইয়াসিনের 2টো আয়াত দিয়ে, আর পরে শূন্য হাওয়াতে ছুঁড়ে দিলেন। তার ইচ্ছা কি, আল্লাহ গো, আমি এই যে বালিটা পরে ছুঁড়ে দিলাম, আমার এই ছুঁড়ে দেওয়া বালিটা যেন পাহারারত যারা আমার ঘরকে ঘেরাও করে রেখেছে তাদের সকলের চোখে যেন পৌঁছে যায়। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা, নাহলে আমি পালাবো কি করে?
আপনি তো আমাকে হিজরত করার নির্দেশ দান করেছেন, আমি হিজরত করব কোন পথে? এরা তো ঘিরে রেখে দিয়েছে, আমার তো পথ অবরুদ্ধ। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শূন্য হাওয়াতে বালি পড়া ছুঁড়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইচ্ছা মতো, ইরাদা মতো শূন্য হাওয়াতে নিক্ষেপিত সেই বালুকণাগুলো যত পাহাড়রত বেঈমান কাফির নবীর ঘরকে ঘিরে রেখেছিল, প্রত্যেকটা কাফিরের চোখের কোনায় কোনায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছিয়ে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে ওয়া মা রামাইতা, তুমি তো নিক্ষেপ করো নাই, ইয রামাইতা, যখন তুমি কতগুলো বালুকণা মাত্র শূন্য হাওয়াতে নিক্ষেপ করলে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, শূন্য হাওয়া থেকে সেই বালুকণাগুলোকে ধরে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের চোখের কোনায় কোনায় নিক্ষেপ করে দিলাম। তুমি তো নিক্ষেপ করলে কতগুলো বালুকণা, কোথায়? আমার আমায়, তাই এটা কি তোমার নিক্ষেপ হলো? ওই তোমার নিক্ষেপিত ওই বালুকণাগুলো কাফেরদের চোখে পৌঁছাবার কথা? এই জরামাইতা, যখন তুমি নিক্ষেপ করলে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং ওটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধরে নিয়ে বেঈমান কাফেরদের চোখের কোনায় কোনায় পৌঁছে। তা এইভাবে নবীকে পালাতে হয়েছে। যে এরপরে আর সাহাবী হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেঈমান কাফেরদের ভিতরে আপনাকে এইভাবে অরক্ষিত অবস্থায় আমরা আপনাকে ছেড়ে দিতে পারি না। আল্লাহর নবী গো, আপনার দেহ রক্ষী হয়ে আমরাও আপনার সঙ্গে উমরা আদায় করতে যাব। আল্লাহর নবী বললেন, বাবা, যদি তোমরা আমার সঙ্গে উমরা করতে যেতে চাও, আমি তোমাদের কাউকে বাধা দেব না, কাউকে নিষেধ করব না। তবে আমরা তো মক্কা জয় করতে যাচ্ছি না, ওদের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ আমাদের হবে না, আমরা মাত্র উমরা করতে যাব। উমরার কাজ আমাদের শেষ হয়ে গেলে মক্কা ছেড়ে আবার মদিনা পাকে ফিরে চলে আসব। উমরার জন্য যত যা কিছু প্রয়োজন অতটুকু তোমরা নিয়ে নিতে পারো। আর রাস্তাঘাটে মরুদস্যু কর্তৃক আক্রান্ত হবার যে ভয় রয়েছে, তাদের তরফ থেকে আক্রান্ত হলে আত্মরক্ষা করার জন্য যতটুকু অস্ত্রের প্রয়োজন অতটুকু অস্ত্র তোমরা সঙ্গে নেবে, এর থেকে অতিরিক্ত কোনো অস্ত্র শস্ত্র তোমরা সঙ্গে নেবে না। নবী পাকের এই কথা শোনার পরে 1400 সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কথা মতোই কাজ হবে, অতিরিক্ত কোনো যুদ্ধাস্ত্র আমরা সঙ্গে নেব না। ইয়া রাসূলুল্লাহ, আত্মরক্ষা করার জন্য যতটুকু অস্ত্রের প্রয়োজন অতটুকু অস্ত্রই আমরা নেব। আল্লাহর নবী গো, আমরা আপনার সঙ্গে যাব, তবু অরক্ষিত অবস্থায় আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। 1400 সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমরা যাওয়ার জন্য তৈরি হলেন। 70টা উট কোরবানি করার জন্য নেওয়া হলো। আর অস্ত্র শস্ত্র বলতে আত্মরক্ষা করতে গেলে যতটুকু অস্ত্রের দরকার, দেশ জয় করতে, যুদ্ধ বিগ্রহ করতে নয়। যদি মরুদস্যু কর্তৃক রাস্তায় আক্রান্ত হই, যাতে তাদের প্রতিরোধ করতে পারে, এতটুকু অস্ত্র শস্ত্র সঙ্গে তোমরা নিতে পারো। অতটুকুই নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন মদিনা পাক থেকে মক্কা শরীফ উদ্দেশ্যে। কত হিজরিতে? 6 হিজরি। 6 হিজরি নবী পাকের মক্কায় আগমনের এই সংবাদটা মক্কার কাফের বেঈমানদের কানে চলে গেল। মক্কার বেঈমানদের কাফের, ওদের যারা বেঈমান কাফের ছিল তাদের কানে যে মুহাম্মদ সশিষ্য মক্কা শরীফে আসছে উমরা আদায় করার জন্য, এটা তো আমাদের মেনে নিতে হবে। আর মেনে নেওয়া মানেই তো পরাজয়, মেনে নেওয়া মানে পরাজয়। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই ওয়াদা কার? আল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এই ওয়াদা কার?
আল্লাহর কি বলেছেন? নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ ওয়ালাদের জয়যুক্ত করব। যারা আল্লাহ ওয়ালার দল, হিজবুল্লাহ, যারা আল্লাহ ওয়ালার দল, মুফলিহুন, আমি আল্লাহ তাদের জয়যুক্ত করব। এই ওয়াদা কার? এটা মিথ্যা হবে? যে তুমি যত রকম ভাবেই চেষ্টা করো না কেন, আল্লাহর এই ওয়াদাকে তোমরা ব্যর্থ করতে পারবে? এই ওয়াদা কার? আল্লাহ। 15 মাস ধরে, কত? 15 মাস ধরে নিরস্ত্র মানুষ, যারা সরকারি মানে যারা স্বাধীন কোন দেশ না, যাদের কোনো আত্মরক্ষা করার মতো কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই, 15 মাস ধরে নির্বিচারে গোলা বর্ষণ করছে। আকাশ থেকে বিমান বোমা বর্ষণ করল। কম বেশি 2 লক্ষ মানুষ, কত? কম বেশি 2 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। এরপরে অবশেষে প্যালেস্টাইন থেকে, গাজা থেকে চুক্তি করে ফিরে আসতে হলো। কোন লক্ষ্যই অর্জিত হলো না, কোন লক্ষ্য না। বন্দীগুলোকে যুদ্ধ করে, হামাসের সঙ্গে যুদ্ধ করে না বন্দীগুলো, আপনার যে পণবন্দীগুলো ছিল তাদের মুক্ত করতে পেরেছে, আর না পেরেছে হামাসকে নির্মূল করা। তাদের যে সংকল্প ছিল হামাসকে নির্মূল করতে না পেরেছে। কোন লক্ষ্যই অর্জিত হয়নি। খালি হাতে অবশেষে চুক্তি করে ফিরে আসতে হবে তো, কারণ আল্লাহর যে ওয়াদা রয়েছে না, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহ ওয়ালার দল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করবে, তারা জয়ী হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন, মক্কার বুক থেকে মুহাম্মদ সশিষ্য মদিনা শরীফ থেকে মক্কার বুকে এসেতে সে আপনার ওমরা আদায় করবে, আমাদের বুকের উপরে হাঁটা চলা করবে, এটাকে মেনে নেওয়া মানে এটা তো আমাদের জন্য চরম পরাজয়। ও তো আসারই অধিকার নেই, ঢোকার অধিকার নাই। একদিন তো জানটাকে হাতের মুঠোয় নিয়ে চুপ পালাতে হয়েছে। তার সঙ্গে তো কোনো চুক্তি হয়নি আমাদের। তা কোনো বিনা চুক্তিতে, বিনা কোনো শর্তে সে নিঃশর্ত ভাবে আসবে আর এখানে ওমরা আদায় করবে, আর এটা আমাদের মেনে নিতে হবে। কোনো মতে কেউ ঢুকতে দেবে না। ওরা কি করলো? একদল অশ্বারোহী সৈন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিরোধ করার জন্য পাঠিয়ে দিল। রাস্তায় যেখানেই তাকে পাবে সেইখানেই আক্রমণ করে তাকে শেষ করে। একদল মক্কা থেকে অশ্বারোহী সৈন্য, অশ্বারোহী মানে ঘোড়ায় চেপে যারা যুদ্ধ করে, ঘোড়সওয়ার, হ্যাঁ, অশ্বারোহী সৈন্য প্রেরণ করল মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে। রাস্তায় যেখানে পাবে সেখানেই শেষ করে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো ভণ্ড নন। এটা কি তার কাছে অজানা থাকবে? নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানার ক্ষমতা দিয়েই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানার ক্ষমতা দিয়েই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এরকম কত ঘটনা রয়েছে, এরকম কত ঘটনা রয়েছে। বদরের যুদ্ধে বেঈমান কাফেররা হেরে গিয়ে তাদের অনেক মানুষ যখন মরে গেল, বদর যুদ্ধের পরে কাফেরদের 2 জন নেতা, একজনের নাম হচ্ছে উমাইর আর আরেকজনের নাম সম্ভবত সুফিয়ান অথবা উবাই। এই 2 জন হারাম শরীফে একটা জায়গা, যে জায়গার নাম হলো হিজর। হিজরে বসে বসে নিজেরা নিজেদের ভিতরে ভাগ্য বিপর্যয়ের কথা আলোচনা করছে, যে কি হতে কি হয়ে গেল। আমরা এত লোক, আর মাত্র কটা মুসলমান নিয়ে আর আমাদেরকে একবারে নাস্তা নাবুদ করে চলে গেল। আমাদের আত্মীয় স্বজন সব মরে গেল, সব চলে গেল। মানে নিজেরা নিজেদের ভাগ্য বিপর্যয়ের কথা আলোচনা করছে। উমাইর বলল, আমারও তো জোয়ান ছেলেটাকে বন্দী করে নিয়ে চলে গেছে মদিনায়। দ্বিতীয় জন বলছে, আমার আব্বা তো এই যুদ্ধে মারা গিয়েছে।
প্রাণে প্রতিশোধের আগুন দাউ দাউ করে মনে দাউ দাউ করে জ্বলছে, কিন্তু কি করব, অসহায়, কি করব, আমি অসহায়, আমার ক্ষমতা নাই। উমাইর বলল আমার ক্ষমতা আছে। উমাইর কি বলল? আমার ক্ষমতা আছে, তবে আমার কিছু মাজবুরিও আছে, কিছু অসহায়তা আমার রয়েছে। বলে সেটা কি? বলে আমি তো অনেকগুলো কাচ্চা বাচ্চার বাপ, অনেকগুলো ছাপোসার বাপ। আমি এখন ওই আমার কাচ্চা বাচ্চা ছাপোসা গুলোকে প্রতিপালন করতে, মুখে রুজি রুটি তুলে দিতে গিয়ে আমার অনেক পয়সা দেনা হয়ে গেছে, এক। আর দুই, এখন আমি যদি মোহাম্মদকে মারতে গিয়ে কোন ক্রমে সেখানে আমি যদি মারা যাই, তাহলে আমার এই ছাপোসা গুলোকে কে মানুষ করবে? মরে গেলে আমার দেনাই বা কে শোধ করবে? আর আমি মরে গেলে আমার ছাপোসা গুলোই বা কে মানুষ করবে? কে এদেরকে বড় করবে, খাইয়ে পড়িয়ে? দ্বিতীয় জনা তখন বলল, এ ভাবনা তুমি ভেবো না, এ দায়িত্ব যদি আমি নেই তাহলে কি তুমি পারবে? এসব দায়িত্ব আমি নেব, তোমার সব দেনা, যদি ওরা তোমাকে মেরেই দেয়, মোহাম্মদকে মারতে গিয়ে যদি তুমি মরেই যাও, তোমার সমস্ত রেখে যাওয়া দেনা আমি পরিশোধ করব। আর কি করব? তোমার রেখে যাওয়া এই ছাপোসা, এই সন্তান সন্ততি গুলো, ছোট কাচ্চা বাচ্চাগুলো, সব আমি মানুষ করব। তুমি কি পারবে? বলে তাহলে না পারার তো কিছুই নেই, আমার তার কোনো পিস্তানই রইল। এখনই আমি যাব, কেননা আমার একটা জোয়ান ছেলেকে সে বন্দি করে নিয়ে চলে গেছে মদিনায়। আমারও অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে, আমিও তো প্রতিশোধ নিতে চাই। বলে তাহলে আর দেরি না, চলে যাও। সব ব্যবস্থা করে দিল, যাওয়ার উট দিয়ে দিল, যে পথে খাবার জন্য খাবার দিয়ে দিল, আর দিল একটা তীক্ষ্ণ ধার সম্পন্ন ছুরি সঙ্গে নিয়ে নিল। সারা রাস্তা অতিক্রম করার পরে মসজিদুন নববীতে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরাম ফরমাচ্ছেন, সে মসজিদুন নববীর দরওয়াজায় এসে উমাইর তার উটটাকে এক জায়গায় বাঁধল। তারপরে মসজিদুন নববীতে যখন ঢুকতে যাবে, এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসে হাজির হয়ে গেলেন। হযরত উমর এবং উমাইর দুজনে একসঙ্গে প্রবেশ করলো মসজিদুন নববীতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর বসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, উমর বসো। তা উমাইর, তোমার খবর কি বল? তুমি কি সংবাদ নিয়ে এসেছো, কি উদ্দেশ্যে এসেছো? উমাইর তখন বলছে, আমার ছেলেটাকে তুমি বন্দি করে এনেছো, দীর্ঘদিন ছেলেটার দেখতে পাইনি, তা সেই জন্য ছেলেটার সঙ্গে একটু দেখা করতে এসেছে। বলে মিথ্যা বলো না, মিথ্যা বলছো। তুমি কি জন্য এসেছো তা কি আমি জানি না? হারাম শরীফের হিজরে বসে তুমি আর তোমার সাথী, তোমরা যে কি যুক্তি পরামর্শ করেছো, কি প্ল্যান পরিকল্পনা করেছো, আমি কি সেগুলো বলে দেবো? তোমাদের ভিতরে যে কথোপকথন হয়েছে আমি কি তোমাকে শোনাবো? তুমি কি উদ্দেশ্যে এসেছো আমি কি তোমায় বলে দেব? তোমার তো চাদরের নিচে তো তীক্ষ্ণ ধার সম্পন্ন ছুরি লুকিয়ে রেখেছো, তুমি আমাকে হত্যা করতে এসেছো। তুমি তো আমাকে হত্যা করতে এসেছো। যে হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম বললাম? জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ছোটখাটো লোক নন, কম বেশি মাত্র 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। উনি ওনার লেখা কিতাব, যে কিতাবটার নাম হলো খাসাইসুল কুবরা, এই কিতাবের ভিতরে ঘটনাটা উপস্থাপন করেছেন, এনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমাইর রে, তুমি তো তোমার ছেলের সঙ্গে দেখা করতে আসো না, তুমি এসেছো প্ল্যান পরিকল্পনা করে আমাকে হত্যা করার জন্য। আর হিজরে বসে তোমরা দুইজনা কি প্ল্যান পরিকল্পনা করেছো, তোমরা যে কথোপকথন করেছো, প্রত্যেকটা কথাবার্তা আমি তোমাদের নিখুঁত নির্ভুল বলে দিতে পারি তোমাকে। চোর তো ধরা পড়ে গেল। এরপরে উমাইর বলে, এতদিন পর্যন্ত তোমার নবুয়াতের উপরে
আমার তো সন্দেহ সংশয় ছিল, এখন আর কোনো সন্দেহ সংশয় রইল না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়া বুকে পাঠিয়ে থাকেন, প্রত্যেককে গায়েবের জ্ঞান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দুনিয়া বুকে পাঠিয়ে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে অস্বীকার করে আমি জাহান্নামী হতে চাই না। আল্লাহর নবী গো, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। গায়েবের জ্ঞান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। 1400 সাহাবী নিয়ে তিনি উমরা আদায় করার জন্য মক্কা অভিমুখে রওনা হয়েছেন। যে রাস্তা দিয়ে তিনি চলেছেন, সেই রাস্তা লক্ষ্য করে বাবা একদল অশ্বারোহী সৈন্য তারা ধাবিত হয়েছে। রাস্তার ভিতরে যেখানে মুহাম্মদ এবং সাহাবীদের পাবে তারা কতল করবে, হত্যা করবে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই রাস্তায় বেঈমান কাফেরদের তরফ থেকে অশ্বারোহী দল তারা আসছে, আমাদের যুদ্ধ করে তারা বিধ্বস্ত করে দেবে। এই রাস্তায় আমরা যাব না। আমি যুদ্ধ বিগ্রহ চাই না, যুদ্ধ বিগ্রহ বিস্তৃত করতেও চাই না, আমি কোন রক্তক্ষয় আমি চাই না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই। চলো, এই পথে গেলে সংঘাত অনিবার্য, এই পথ আমাদের পরিবর্তন করে নাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে যাচ্ছিলেন, পথ ছেড়ে দিয়ে অন্য একটা পথ ধরে বা হুদাইবিয়া নামের একটা জায়গায় সেখানে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, এইখানে তাঁবু ফেলো, দাঁড়িয়ে যাবে। রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ার প্রান্তরে তাঁবু ফেললেন রাসূল, বলে এখানে তাঁবু খাটাও। 1400 সাহাবী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাঁবুতে অবস্থান করছে। আর বেঈমান কাফেরদের অশ্বারোহী দল তারা তো আর দেখতে পায়নি, রাসূল পাক তো রাস্তা পরিবর্তন করে ফেলেছে। তো তারা আবার মক্কায় ফিরে গেল। ফিরে গিয়ে বলে, তোর কি খামোখাই ভুয়ো খবর, ফেক কিচ্ছু না, আমরা ঘুরে চলে এলাম, কিচ্ছু না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হুজুরদের সঙ্গে পরামর্শ করার পরে, বাবা এই অবস্থায় আমাদের এখন মক্কা শরীফে যাওয়া হবে না, গেলেই রক্তপাত হবে, সংঘাত সংঘর্ষ অনিবার্য হবে। ওদের সঙ্গে একটা আলোচনা, একটা চুক্তিতে আমি আসতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের সঙ্গে পরামর্শের মাধ্যমে এই সিদ্ধান্ত নিলেন, বাবা উসমান তুমি যাও, তোমার একটা প্রভাব প্রতিপত্তি আছে, তুমি খুব বড় লোকের ছেলে না, মক্কার খুব ধনীর ঘরের আদরের দুলাল ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পয়সা থাকলেই প্রভাব প্রতিপত্তি আপনা আপনি হয়ে যায়। পয়সা থাকলেই একই অপরাধ বড় লোকের ছেলে যদি করে আর একটা গরিব মানুষের ছেলে যদি করে, হ্যাঁ, বাবা ওসমান তুমি চলে যাও, তোমার ওখানে যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে, ওদেরকে তুমি খুব বুঝিয়ে বলবে, আমরা তো মক্কা জয় করার জন্য আসছি না। বাবা মক্কা আল্লাহর ঘর, কাবা শরীফ আল্লাহর ঘর, সমস্ত ধর্মের মানুষের তীর্থ করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা কাবায় তীর্থ করব, ওমরা আদায় করব। ওমরা করতে যে 3টি দিন আমরা তোমাদের কাছে সময় ভিক্ষা করি, এই 3 দিনের বেশি 4 দিন আমরা মক্কায় থাকবো না, আমরা ওমরা করব, ওমরা করে আবার মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। তোমাদের সঙ্গে কোনো সংঘাত সংঘর্ষ না, তোমাদের সঙ্গে কোনো যুদ্ধ না, কোনো বিদ্রোহ না, কোনো রক্তপাত না, আমরা শান্তির বাণী তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। বাবা শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। ওসমান এইভাবে তুমি তাদেরকে বুঝিয়ে বলবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নির্ভীক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা প্রাণের ভয় এতটুকু না করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য তো একই বলে বাবা, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা শরীফ থেকে মদিনা পাকে হিজরত করে চলে গিয়েছিলেন। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানেন, আমি যদি এখন মক্কা শরীফে আবার পুনরায় যাই, মক্কার মানুষ বড় লোক বলে খাতির করে আমাকে ছেড়ে দেবে না। উনি জানতেন, কিন্তু রাসূল পাকের হুকুম যেতে হবে, রাসূল পাকের হুকুম যেতে হবে।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করে বেঈমান কাফেরদের সঙ্গে দেখা করে, সমস্ত যাদের নেতৃত্ব স্থানীয় মানুষ ছিল তাদের সঙ্গে দেখা করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, আমরা তো উমরা করার জন্য রওনা হয়েছি, মদিনা শরীফ থেকে আমরা আসছি, নবী এবং সাহাবী হুজুররা আমরা আসছি, আমরা উমরা করব, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই, সংঘর্ষ করার জন্য আসি নাই, আমরা ধর্ম করতে আসছি, ধর্ম পালন করব, আবার মক্কা ছেড়ে দিয়ে চলে যাব, তোমাদের মক্কা শরীফ নিয়ে তোমরাই থাকবে, আমরা মক্কায় কোনো অধিকার কায়েম করার জন্য আসি। ওরা শুনবে না। ওরা যখন শোনেনি তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি যখন এসেছো তো তুমি উমরা করে চলে যেতে পারো, আমরা আপনা করব। তুমি যখন এসেই যখন করেছো, পালিয়ে তো গিয়েছিলে, যথেষ্ট অপরাধ করেছো, তোমার সঙ্গে এতটুকু ভালো ব্যবহার আমরা করতে পারি, তুমি এসেছো তুমি উমরা করে চলে যাও, মুহাম্মদকে আমরা ঢুকতে দেব না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব পাওয়ার পরে ঘৃণার সঙ্গে বেঈমান কাফেরদের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আর যখনই প্রত্যাখ্যান করলেন তার দুঃসাহস দেখে কাফেরদের রাগ বেড়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন। এখন এই বন্দির খবরটা মুসলমানদের কাছে, সাহাবী হুজুরদের কাছে হুদাইবিয়ার তাঁবুতে এইভাবে পৌঁছালো, বেঈমান কাফেরের দল উসমানকে হত্যা করে দিয়েছে। উসমানকে ওরা হত্যা করেনি, বন্দী করেছে। আল্লাহর নবীর খিদমতে সাহাবী হুজুরদের কাছে বন্দির এই খবরটা অন্যরকম ভাবে আপনার পৌঁছালো যে বেঈমান কাফেরের দল উসমানকে হত্যা করে দিয়েছে। একটা কাঁটাযুক্ত বাবলা গাছের নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত দিয়ে, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে আল্লাহ নবী সাহাবীরা শপথ পাঠ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমান কাফেররা আমাদের ভাই উসমানকে হত্যা করে দিয়েছে। আল্লাহর নবী গো, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাই ওসমান হত্যার প্রতিশোধ না নিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদ যুদ্ধ করে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের উপরে হাত রেখে আমরা শপথ পাঠ করলাম। যেটাকে কোরআনে কারিমে বাইআতুর রিদওয়ান বলা হয়েছে। যেটাকে বাইআতুর রিদওয়ান বলা হয়েছে কোরআনের ভাষায়। শপথ পাঠ করলেন 1400 সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, জীবন দেব আমরা, তবু আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ আমরা নেব। এইভাবে 1400 সাহাবী হুজুর শপথ পাঠ করার পরে যখন মুসলমান দল তৈরি উসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে ফিরে আসছেন। তারা দেখতে পেলেন তাদের কলিজা ঠান্ডা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তো ওসমান আসছে রে, ওসমানকে ওরা হত্যা করে না, ওসমানকে ছেড়ে দিয়েছে। চলো এক কাজ করো, আমরা যদি জোর করে মক্কায় প্রবেশ করতে যাই তাহলে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে। এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার বুকে রক্তপাত ঘটাতে আমাকে প্রেরণ করে নাই। ও আমার সাহাবীরা, চলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য যে 70টা উট কুরবানি করার জন্য এনেছিলাম, এই হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 70টা উটকে জবাই করে দেওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো আমরা ফিরে চলে যাব, আমরা যাব না। আবার জবরদস্তি করে যদি প্রবেশ করি তাহলে সংঘর্ষ অনিবার্য। এটা আমি চাই না। আর সাহাবী হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিরে আমরা জিহাদ করেই, যুদ্ধ করেই, সংঘর্ষ করেই আমাদের অধিকার আদায় করে নেব। ইয়া রাসূলুল্লাহ, আমরা সংঘর্ষ করেই আমাদের অধিকার, সংগ্রাম করেই আমাদের অধিকার আদায় করে নেব। ওরা এমনি অধিকার দেবেন, বেঈমান কাফেররা এমনি কোন নবীকেই ছাড়েনি, কোন রাসূলকেই ওরা ছাড়ে কোন নবী, একমাত্র হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন নবী পার পেয়েছিলেন।
বাকি বেঈমান কাফেরদের হাতে কেউ পার পায়নি। সকলের উপর জুলুম করেছে, অত্যাচার, স্টিম রোলার চালিয়েছে। সুলাইমান নবী তো বাদশা ছিলেন, একদিকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবুয়ত দান করেছিলেন, আবার একদিকে হুকুমতও দান করেছিলেন, বাদশাহী দান করেছিলেন। সুতরাং তাকে অত্যাচারিত হতে হয়নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সবর করো, চলো আমরা ফিরে যাই। জবরদস্তি সেখানে প্রবেশ আমি করব না, তবে যাবার আগে ওদের সঙ্গে একটা চুক্তি করে যেতে চাই। চুক্তি একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, যে চুক্তিটা হচ্ছে হুদাইবিয়া সন্ধি নামে ইতিহাসে প্রসিদ্ধ হয়ে রয়েছে। হুদাইবিয়ার সন্ধি এই নামে ইতিহাসে, ইসলামের ইতিহাসে এই নামে প্রসিদ্ধ হয়ে রয়েছে হুদাইবিয়া সন্ধি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহমাতাল লিল আলামিন ছিলেন, সে প্রসঙ্গে যে আমি এই ঘটনাটা বলছি, কেন বলছি? বেঈমান কাফেরদের তরফ থেকে এলো প্রতিনিধি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে তিনি তো প্রেজেন্ট। সন্ধি পত্র লেখা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কলম, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান বলছেন, আর ওদের বেঈমান কাফেরদের প্রতিনিধি যারা এসেছিল, নেতৃস্থানীয় মানুষ, সন্ধি করতে, সন্ধিপত্রে স্বাক্ষর করতে এসেছিল, তারাও আছে। এখন রাসূল পাক বলছেন, বাবা আলী লেখো। বলে কি? যে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিয়েছেন, বেঈমান কাফেরদের যারা এসেছিল প্রতিনিধিত্ব করতে, তারা আপত্তি করে বলছে, দেখো আল্লাহর নামে আরম্ভ ঠিক আছে, তবে আল্লাহর নামের পাশে দুইটি বিশেষণ রহমান এবং রহিম, এটা আমরা মানব না, ওটাকে কেটে বাদ দিতে হবে। ওটাকে আমরা মানব না, ওটাকে কেটে বাদ দিতে হবে। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এটা মানি। গত বুধবার দিন যুদ্ধ বিরতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ কি বার? কি বার হলো চুক্তিটা? না, বুধবারই হয়েছে। বুধবার, ঠিক আছে। রবিবার কার্যকরী হয়েছে। এখন উভয় পক্ষ স্বাক্ষর করে দিয়েছে, চুক্তিপত্র ঠিক হয়ে গেছে, এরপরে যুদ্ধ বন্ধ হবে তো। কিন্তু রবিবার দিন সকালেও ইসরায়েল বিমান হামলা করে প্যালেস্টাইনের নিরীহ মুসলমানগুলোকে মেরেছে। গায়ে জোর আছে, গায়ে জোর আছে। তারা যারা, ওরা আইন তৈরি করতেও পারে, আইন ভাঙতেও পারে। কেন? ওদের বল ক্ষমতা রয়েছে, তাই পারে না। এখন এদেরও বল ক্ষমতা বেশি, এদের মেজরিটি বেশি। আরে কটা তো আঙ্গুলে গোনা মুসলমান তখন, আর বাকি সবই তো মক্কা মদিনায় সব তো ইহুদি নাসারা পৌত্তলিক। মাত্র তো আঙ্গুলে গোনা কয়েকজন মুসলমান। এই কটাকা তো ছাড় পোকা টেমা করে মেরে দিতে পারে ইচ্ছা করলে। ওরা মনে মনে ভাবছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আলী রে, আল্লাহর নামের পাশে যেখানে রহমান শব্দ লিখেছো, রহিম শব্দ লিখেছো, ওটা তুমি কেটে বাদ দিয়ে দাও। আল্লাহর নবী পাকের আদেশ ক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা কেটে দিলেন। এরপরে নবী পাক বললেন, বাবা আর তোমাদের আপত্তি নাই তো? কালকে আক্রমণটা করেছিল কেন? হামাস যে কালকে তিনজন বন্দীকে মুক্তি দেবার কথা, চুক্তি অনুযায়ী কালকে তিনজন বন্দীকে মুক্তি দেবার কথা। এখন যাদের মুক্তি দেবে, এখন তাদের নামের লিস্টটা পাঠাতে দেরি করছে। যাদেরকে, যে তিনজন বন্দীকে মুক্তি দেবে হামাস, তাদের নামের তালিকাটা পাঠাতে ঘন্টা 3 দেরি করছে। তার মধ্যে হামলা চালাচ্ছে।
কথা বোঝা গেল না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা আর তোমাদের আপত্তি নাই, বলে আর আমাদের আপত্তি নাই। আল্লাহ নবী বলছেন, বায়ান বলছেন, বাবা আলী এবার তুমি কলম হাতে তুলে নাও, এরপরে তুমি লেখা শুরু করো। আল্লাহর নবী গো কি লিখবো? আমার নবী পাক বায়ানটা বলে দিচ্ছেন, বলো আল্লাহর রাসূল মুহাম্মাদের, আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরফ থেকে কাফেরদের সঙ্গে এই শর্তে চুক্তিতে আবদ্ধ হলাম। যখন এই কথা লিখেছে বাবা, বেঈমান কাফেররা সঙ্গে সঙ্গে হা হা করে আপত্তি করে বলেছিল, ও মুহাম্মদ নিজেকে যতই চালাক মনে করো না কেন, আমরা কিন্তু অতটা বোকা নই। তুমি নিজেকে যতই চালাক মনে করো, আমরা কিন্তু অতটা, তোমাকে যদি আল্লাহর প্রেরিত রাসূল বলে মেনেই নেব, তোমাকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনেই নেব, তাহলে এত যুদ্ধ বিগ্রহ কিসের কারণে? তোমাকে তো মানি না, আর তুমি কৌশলে সন্ধিপত্রে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো। বলে কি করলে মানবে তাহলে বলো? বলে তোমার নামের পাশ থেকে, ওই আল্লাহর নামের পাশ থেকে আল্লাহ রাসূল, হ্যাঁ, মুহাম্মাদের পাশ থেকে মুহাম্মাদুর রাসূল, এই শব্দগুলো কেটে বাদ দিয়ে দাও। কি লিখতে হবে বলো? বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মেনে নিলেন, আল্লাহর নবী তাই মেনে নিলেন। আলী কেটে দাও, কেটে। রাসূল পাক নিজে কলম ধরে নিজের নামের পাশ থেকে রাসূল শব্দটা কেটে বাদ দিয়ে ওদের সঙ্গে, বেঈমান কাফেরদের সঙ্গে ঘটনা অনেক বড় সন্ধি করে রাসূল পাক আগামী 10 বছরের জন্য সন্ধি করে মদিনা পাকে ফিরে চলে গেল। মদিনা পাকে ফিরে চলে গেল। এখান থেকে এদের সঙ্গে শর্ত হলো কি, আগামী বছর তোমরা উমরা করতে আসবে, তবে 3 দিন তোমাদের জন্য মাত্র অনুমোদন রইল। 3 দিনের জন্য অনুমোদন রইল। আগামী বছর, এই বছর তোমাদের ঢুকতেই দেবো, আগামী বছর আসবে, উমরা করতে আসবে, আমরা কোনো বাধা দেবো না, 3 দিন তোমাদের জন্য অনুমোদন। নবী পাক সেটাকে মেনে নিয়ে চলে গেলেন, ফিরে চলে গেলেন মদিনা পাকে। তাহলে আগামী বছর মানে কত হিজরি? 7 হিজরি। ঘটনা ঘটছে 6 হিজরি। তাহলে 7ম হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে এসেছিলেন উমরা আদায় করতে। এসে তাওহীদের কি বীজ তিনি পুঁতে দিয়ে চলে গেলেন। 8ম হিজরিতে সেই মক্কা শরীফকে জয় করলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ফোঁটা রক্তপাত ঘটেনি পৃথিবীর ইতিহাসে। একটা দেশ আরেকটা দেশকে জয় করেছে, এমন দ্বিতীয় আর কোনো নজির নাই যে একটা দেশ আরেকটা দেশ জয় করছে অথচ এক ফোঁটা রক্ত কোনো মানুষের রক্তে দেশের মাটি রঞ্জিত হয়নি। এই একটাই মাত্র, সেটা হচ্ছে মদিনা থেকে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেছিলেন। মক্কা জয় করেছিলেন। মক্কা জয় করার পরে এক ফোঁটা রক্তপাত, মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, ওই সময় উহুদের যুদ্ধের সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের সময় আমার নবী পাকের প্রিয়তম চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবী হুজুর শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী চাচা জানের লাশকে খোঁজাখুঁজি করেন, চাচা জানের লাশকে খুঁজে শনাক্ত করতে পারেন না। আর কি করে বা করবেন? বেঈমান কাফেরের দল আমার নবী পাকের চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের বিকৃতি ঘটিয়ে দিয়েছে বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, ওই বেঈমান কাফের মেয়ে ছেলে যার নাম ছিল হিন্দা, ওই হিন্দা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের লাশের কানটা কেটে নিয়েছিল, লাশ থেকে তার নাকটাকে ছেদন করেছিল, হাতের পায়ের আঙ্গুলগুলো আপনার কেটে নিয়েছিল, বুকটা ফেরে আপনার কলিজাটা বার করে পিশাচিনীর মতো আপনার চিবিয়ে সে তার আপনার হিংসা চরিতার্থ করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কারণে চাচা জানের লাশকে চিনতে পারেন নাই। অনেক কষ্টে ওনার ফুফু আম্মা যখন নিজের ভাইয়ের লাশকে শনাক্ত করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুকরে কেঁদে উঠে বললেন, ওগো আল্লাহ, যে আমার লাশের এভাবে বিকৃতি ঘটিয়েছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কখনো তাকে পাই, এইভাবে আমি তারও লাশের বিকৃতি ঘটিয়ে দেব।
যে আল্লাহ নবী মক্কা জয় করে নিয়েছেন, নবী পাক মক্কা জয় করে নিয়েছেন, রক্তপাত ঘটেনি, সাহাবী হুজুররা বায়াত গ্রহণ করেন, আমার নবী পাক একটা পাথরের উপরে বসে রয়েছেন আর আপাত মস্তক কাপড়ে নিজেকে আবৃত করে। হিন্দা তখন কম্পিত পদে আমার নবী পাকের দিকে আপনার টুক টুক করে রওনা হয়েছে। মনের ভিতরে কত ভয়, কত শঙ্কা। আমি নবীর কাছে পৌঁছানোর আগে পর্যন্ত, মুহাম্মাদের কাছে আগে, মুহাম্মাদের কাছ পর্যন্ত, আর কাছে পৌঁছানোর আগে পর্যন্ত মুহাম্মদ যদি একবার আমার পরিচয়টা জেনে ফেলে, আমাকে নিশ্চিত রূপে সে খুন করে ফেলবে। কেননা মুহাম্মদ প্রতিজ্ঞা করেছিল উহুদের যুদ্ধের ময়দানে যে আমার চাচার লাশের বিকৃতি ঘটিয়েছে, আমিও তার লাশের বিকৃতি ঘটিয়ে দেব। আর আমি যে হত্যা করেছি, আমি যে এইভাবে বিকৃতি ঘটিয়েছিলাম, এটা তো মুহাম্মাদের কানে চলে গিয়েছে। সুতরাং আমি তার কাছে গিয়ে সমর্পণ করার আগ পর্যন্ত আমার পরিচয়টা যদি মুহাম্মাদের কাছে পরিষ্কার হয়ে যায়, মুহাম্মদ নিশ্চিত আমাকে খুন করে ফেলবে। আপাত মস্তক নিজেকে ঢেকে রেখে আর কম্পিত পদে দুরু দুরু বুক নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হয়েছে। তার মনে আশা রয়েছে একবার যদি মুহাম্মাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আর ক্ষমা টমা চেয়ে আর একবার যদি কলমাটা পড়ে নেই, তাহলে মুহাম্মদ আর আমার সঙ্গে প্রতিশোধমূলক কোনো আচরণ করবে না। তবে এসব করার আগে চিনে ফেললেই বিপদ, আমাকে বাঁচিয়ে রাখবে। কথা বোঝা গেল না? সোনা চাঁদ ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাথরে বসে আপনার কত ভাবনা তাকে আচ্ছন্ন করে রেখেছে। এই মক্কা, সেই মক্কা যে মক্কাতে তার প্রিয়তমা পত্নী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ আপনার দাফন করা হয়েছে। এই মক্কাতে শৈশবের কত স্মৃতি বিজড়িত জায়গা এই মক্কা শরীফ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মুঠোয় মক্কাকে করে দিয়েছেন। কত ভাবনা তার মনকে আচ্ছন্ন করে রেখেছেন। নত মস্তকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তিনি কত ভাবনায় ভাবছেন। আর এদিকে আপনার ভাবতে ভাবতে কম্পিত পদে দুরু দুরু বুক নিয়ে আর টুক টুক করে এগিয়ে আসছে কোন মেয়েটা? ওই হিন্দা যখন এত দূর পর্যন্ত নবীর কাঠ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলছেন, হিন্দা রে, তোমার পরিচয় আমার কাছে আর গোপন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় আমাকে জানিয়ে দিয়েছে। ও হিন্দা, তোমাকে ভয় খেতে হবে না, কোনো ভয় নাই, তোমার কোনো আশঙ্কা নাই। তোমার আজকে মক্কার সমস্ত মানুষের জন্য আমি ক্ষমা ঘোষণা করে দিয়েছি। সুতরাং তোমাকেও, সব মানুষ, মক্কার যত মানুষ, সকলের জন্য ক্ষমা। এমন রাহমাতাল লিল আলামিন ছিলেন নবী। আমার মক্কায় প্রবেশ করেছেন বাবা, মক্কা থেকে বেঈমান কাফেরদের দলের জন্য আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন বাবা, যারা আবু জেহেলের, যারা আবু লাহাবের ঘরে আশ্রয় নেবে, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, যারা কাবা শরীফে আশ্রয় নেবে, আমার সৈন্যরা তাদের গায়ে কাঁটার আঁচড়টুকু কাটবে না। যে যারা কাবা শরীফে আশ্রয় নেবে, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে, হ্যাঁ, আবু লাহাবের ঘরে যারা আশ্রয় নেবে, আমার সৈন্যরা জোর করে তাদের গায়ে কাঁটার আঁচড়ও কাটবে না। যে এমন সমস্ত মানুষ তো, অনেক মানুষ তো তারা এই তিনটি নিরাপদ জায়গায় চলে গিয়েছে। আবার অনেক মানুষ এমনও রয়েছে যাদের সুযোগ হয় নাই। একটি মেয়ে ছেলে বাবা জান বাঁচাবার জন্য, ইমান বাঁচাবার জন্য বড় একটা পুটলি বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। আর কোনোদিন বাড়িতে ফিরতে পারবো কিনা পারবো, প্রয়োজনীয় যা কিছু বাড়িতে তার ছিল, এটা নিয়ে ওটা নিয়ে, এটা সামলাতে ওটা সামলাতে তার পুটলিটা বেশ বড় পারা হয়ে গিয়েছে, বেশ ভারী পারা হয়ে গিয়েছে। সেই পুটলি নিয়ে আপনার চিন্তিত মনে বুড়ি বসে রয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় ওই বুড়ির কাছে গিয়ে পৌঁছিয়েছে। বলে, বুড়ি গো, খুব চিন্তিত অবস্থায় পুটলিটা নিয়ে কেন তুমি বসে রয়েছো? বলে, বাবা তুমি কি শোনো নাই? বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনা থেকে সে মক্কা জয় করে নিয়েছে। এখন যদি কোনো রকমে পালিয়ে আমি নিজেকে বাঁচাতে না পারি, তাহলে আমার ধর্ম, আমার জাত, আমার জীবন সবই চলে যেতে পারে। জান বাঁচাবার জন্য, নিজের ঈমান বাঁচাবার জন্য আমাকে তো পালিয়ে বাঁচতে হবে। প্রয়োজনীয় জিনিসগুলো
নিতে নিতে বোঝাটা ভারী হয়ে গিয়েছে, বাবা তুমি কি মেহেরবানি করে এই বোঝাটা আমার মাথায় একটু তুলে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, করুণার মূর্ত প্রতীক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয়টা গোপনে রেখে তখন বুড়িকে বললেন, বুড়ি মা গো, এই ভারী বোঝা নিয়ে তোমাকে যেতে হবে না, এই তোমার এই ভারী বোঝাটা বরং আমি মাথায় করে নেই, আমি তুমি আমার সামনে সামনে চলো, যেইখানে গিয়ে তুমি তোমাকে নিরাপদ বলে মনে করবে ওই জায়গায় তুমি আমাকে থামতে বলবে, আমি তোমার বোঝা পুটলিটা ওইখানে তোমাকে নামিয়ে দেব। আবার তো সামনে বুড়ি হেঁটে চলে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির পিছনে পিছনে বুড়ির পোটলাটা নিয়ে চলে। যা অনেক দূর যাবার পরে একটা পাহাড়ের আড়ালে গিয়ে বুড়ি যখন মনে করলো এইখানে মুহাম্মদ এবং তার সৈন্যবাহিনী আমাকে আবিষ্কার করতে পারবে না, খুঁজে পাবে না, আর আমার এখানে আর কোনো ভয় নাই, এই জায়গাটা নিরাপদ। আমার নবী পাককে বললেন, বাবা এই জায়গায় তুমি আমার পোটলাটা নামিয়ে দাও, মুহাম্মদ এবং তার সৈন্যরা এখান পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহর নবী বুড়ির নির্দেশিত ওই জায়গায় তার ওই পোটলা নামিয়ে রেখে যখন চলে আসেন, বুড়ি তখন ভাবে, হায় রে, এমন মানুষ তো আজকে আরবের মুখে দুর্লভ, আজও পর্যন্ত আরবের মুখে এমন সুন্দর মানুষ দেখি নাই, কোনো পারিশ্রমিক না নিয়ে চলে যাচ্ছে, এত ভারী বোঝাটা এত দূর পর্যন্ত বয়ে নিয়ে এলো, আমার কাছে কোনো পারিশ্রমিকও দাবি করলো না। বুড়ি তখন নিজে বলে, বাবা চলে যাচ্ছ, তোমার পারিশ্রমিকটুকু তুমি নিয়ে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা গো তুমি অক্ষম, তুমি দুর্বল, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবল করেছেন, আপনার সক্ষম করেছেন, আমি আমার কর্তব্যটুকু দুর্বলের প্রতি পালন করেছি, এটা আমার নৈতিক কর্তব্য, এর জন্য কোনো পারিশ্রমিক দেওয়া তোমার লাগবে না। কি সুন্দর কথা রে, কি সুন্দর কথা, এত সুন্দর কথা কোন মাইল লাও তুমি? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী করে পাঠিয়েছে, এর থেকে ভালো হতো বাবা তোমাকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়ার মুখে পাঠাতেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হলো, যার অত্যাচারে আমরা ঘর ছেড়ে, তোমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন নবী করেননি? সেটাই তো ভালো ছিল, তুমি যদি নবী হয়ে আসতে তাহলে আমাদের জন্য কত, তোমার মতো একজন ভালো নবী, আমরা ভালো মানুষকে নবী রূপে পেতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তোমার নামটা কি তুমি বলো। বলে যে মুহাম্মাদের ভয়ে এতক্ষণ পর্যন্ত তুমি ছুটে ছুটে বেরিয়েছো, নিজের জানটাকে হাতের মুঠোয় করে নিয়ে নিজের মালগুলোকে আপনার সামসিয়েছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে ওই বুড়ির সঙ্গে সঙ্গে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। এ তো তিনি যে রহমতের দরিয়া ছিলেন, তিনি যে রহমতের দরিয়া মানে সিন্ধু, সিন্ধু মানে সাগর, দরিয়া, এই রহমতের সিন্ধুর একটা বিন্দুও আলোচনা হয় না। একটা সিন্ধুর মানে সাগরের এক ফোঁটা পানি পরিমাণও তিনি একবারে শৈশবকাল থেকে দুগ্ধপোষ্য অবস্থা থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন রাহমাতাল লিল, সার্থক রাহমাতাল লিল আলামিন। সার্থক নাম কি ওয়াস্তে না, নাম কা ওয়াস্তে না, সার্থক রাহমাতাল লিল আলামিন। তার উপরে অগণিত অফুরন্ত নাত শরীফ, দরুদ শরীফ, সালাম শরীফ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করব বলে পাক কোরআনে কারিমে থেকে একটি আয়াত পাক আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম। আলোচনা দীর্ঘায়িত না করে আমি অতটুকুই আপনার আলোচনা করব যতটুকু আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই আয়াত পাক আমি তেলাওয়াত করেছিলাম। ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ মানে তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে শরীক, আল্লাহর ইবাদতে কাউকে শরীক। এই আমাদের বংশধর কে ছিলেন? আমাদের আদি পিতা কে ছিলেন? আদম। আর শয়তান কোন? শয়তানের বংশধর কারা? জিনেরা। এই শয়তান জিনে ছিল না?
কি গো? শয়তানের বংশ, জিনের বংশ। আর আমাদের বংশ, আদি পিতা কে ছিলেন? নবী ছিলেন। আলহামদুলিল্লাহ বল। আমাদের আদি পিতা কে ছিলেন? আমরা তো সকলেই তারই আওলাদ জাত। তার বেটা, 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 তার বেটা করে এইভাবে আমাদের আদি পিতাকে ওই একটি মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। এটা সত্য না মিথ্যা? তাহলে আমাদের রক্ত আছে নবীর রক্ত। আমাদের রক্তে আছে, এক কথাটা ঠিক না বেঠিক? আদম তো নবী ছিলেন, আর শয়তান হচ্ছে জিনের তো। তাহলে জিন বংশের হলো শয়তান। কোরআনে কারিমের এই সমস্ত আয়াত পাঠ শুনে আমরা নবীর বংশধর হয়ে, নবীর আওলাদজাত হয়ে আমরা মানতে পারি যে আমরা এই কোরআনের কথাগুলো আমরা মানতে পেরেছি। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, সুতরাং আমার ইবাদত তোমরা করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদতের ভিতরে অপর কাউকে তোমরা শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের বাপ মার প্রতি সদ্ব্যবহার করো, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। ওয়া বিযিল কুরবা, এরপরে তোমাদের নিকটতম আত্মীয় যারা রয়েছে তোমরা তাদের সঙ্গে তাদের প্রতি ইহসান করো, দয়া দেখাও, তাদের প্রতি সহানুভূতি দেখাও, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাজের নানান স্তরের নানান শ্রেণীর মানুষের সঙ্গে কোন মানুষের সঙ্গে এতটুকু দুর্ব্যবহার করার অধিকার না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, সকলের সঙ্গে তোমরা ইহসান করবে, সকলের প্রতি ইহসান করবে, সকলের প্রতি তোমরা করুণা, সকলের প্রতি তোমরা সহানুভূতি সম্পন্ন হবে, কারোর সঙ্গে দুর্ব্যবহার না করে সকলের সঙ্গে ভালো ব্যবহার করবে। কে বললেন? আল্লাহ। আর আমরা যখন যত মারামারি, হানাহানি, ফাটাফাটি, কাটাকাটি, ভাই ভাই, পাড়াতে বসি, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, কারোর সঙ্গে কারো মিল নেই, কারোর সঙ্গে কারো ভাব নেই, ভাব নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ওয়া মান, নবী তুমি বলো, উহিয়া ইলাইয়া, আমার উপরে ওহী নাযিল হয়েছে। যে সূরা জিনের প্রথম 1 নম্বর আয়াত 29 পারা। কুল, নবী তুমি বলো, উহিয়া ইলাইয়া, আমার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন, আন্নাহুস্তামাআ নাফারুম মিনাল জিন্নি, বাবা যেটা শুনেছে বাবা একদল জিন। শুনেছে কারা? একদল, নাফারুম মিনাল জিন্নি, একদল জিন শুনেছে। পাক কোরআনে কারিমের আয়াত শোনার পরে আর দীর্ঘক্ষণ যদি আমরা কোরআনে কারিমের অ্যানালিসিস, আলোচনা, পর্যালোচনা, ব্যাখ্যা আমরা যদি শুনি বাবা, পাক কোরআনে কারিমের আয়াত পড়ে যদি আমাদের কাছে তেলাওয়াত করা হয়, পাক কোরআনে কারিমের থেকে যদি আলোচনা হয়, 1 ঘন্টার পরে আপনার 1 ঘন্টার উপরে যদি 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে যায়, বলে খানা ঠান্ডা না করে ছাড়বে না, বিরক্ত হইতো। এই আমরা আদমের বংশধর, নবীর, আমরা ঠিক বললাম? বিরক্ত হই, এটা কি বাড়িয়ে বলা হলো না? ঠিক বললাম? এই মিয়া বিরক্ত হয় না? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, নবী তুমি বলো, উহিয়া ইলাইয়া, আমার আল্লাহ যখন আমার উপরে ওহী নাযিল করলেন, আন্নাহুস্তামাআ নাফারুম মিনাল জিন্নি, বাবা যেগুলো শুনছিল বাবা একদল জিন। কারা শুনছিল? একটা দুটো নয়, একটা দল জিন ছিল। ফাকালু,
সময় তারা বলল শুনতে শুনতে, ওহী শুনতে শুনতে, কোরআন শুনতে শুনতে, ফাকালু, এক সময় সেই একদল জিন তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আজকে এক আশ্চর্য ধরনের কোরআন আমরা শ্রবণ করলাম। কোরআন শুনে তারা আশ্চর্য হলো, কোরআন শুনে তারা অবাক হলো, কোরআন শুনে তারা বিস্ময় ভাবাপন্ন হলো, আর কোরআন শুনে আমরা বিরক্তিপূর্ণ হয়ে যাই। ও হচ্ছে জিন, ওর বাপ কিন্তু নবী না, ওর বাপ কিন্তু নবী না, আমাদের আদি পিতা নবী। আমরা বিরক্ত হই। আরো তারা বলে ইয়াহাদি ইলার রুশদি, ইয়াহাদি ইলার রুশদি, যে পাক কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াতের পর্যন্ত পৌঁছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় তারা বলল ফাআমান্না বিহি, এই কোরআনে কারীমের উপরে আমরা সকলেই ঈমান আনয়ন করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, ইতিপূর্বে যত শরীক করেছি আমরা করেছি, আল্লাহর সঙ্গে শিরকের জন্য যত গুনাহ আমরা করেছি, ফাআমান্না বিহি, এখন তো আল্লাহর উপরে, আল্লাহর কালামের উপরে আমরা ঈমান এনেছি। ওয়ালা নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর কোনদিন কোন সময়ের জন্য আল্লাহর সঙ্গে অপর কোন শক্তিকে আমরা শিরক শরীক সাব্যস্ত করব না। যে একদিন কোরআন শুনে জিনেরা হিদায়াত হয়ে গেল, আর আমরা রোজ শুনে শুনে বিরক্ত হয়ে পড়েছি। যে দিয়ে আবার আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবিও করছি। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের অধিকার কায়েম করার আদেশ দান করার পরে, অর্থাৎ তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের বাপ মার অধিকারে তাদের প্রতিষ্ঠিত করবে, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, নিকটতম আত্মীয় যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে, এমন সমস্ত মানুষগুলো যারা তোমাদের আশেপাশে রয়েছে, বাবা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। বাবা তোমার যারা তোমাদের সমাজে এতিম মিসকিন রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। বাবা তোমাদের যারা প্রতিবেশী রয়েছে, কাছের প্রতিবেশী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। যারা তোমাদের দূরতম প্রতিবেশী রয়েছে, অর্থাৎ প্রতিবেশী কিন্তু সে তোমার স্বজাতীয় নয়, সে হিন্দু হলেও সে তোমার প্রতিবেশী, সুতরাং তুমি তার সঙ্গেও ভালো ব্যবহার করবে। ওয়াসসাহিবি বিল জামবি, যারা তোমার সহকর্মী রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়াবনিস সাবিলি, কোথায় পথিক মুসাফির যারা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী যারা রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশকে দিলেন আল্লাহ। কত বছরের আদেশ এটা? কত বছরের? কম বেশি ১,৫০০ বছর? কত বছরের? কম বেশি? এটা নাজিল হয়েছে কতদিন আগে? চলে আসছে। আর আমরাও তো জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে শুনে আসছি আর জেনে আসছি। এর পরেও এই সমস্ত অধিকারে প্রতিষ্ঠিত করা তো দূরের কথা, তাদের অধিকার থেকে তাদের অধিকার খর্ব করার জন্যই আমরা সব সময় তৈরি আছি, ছুরি সানিয়ে চকচক করে রেখেছি। শোনার পরেও যে অবশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সমাজের ভারসাম্য রক্ষার জন্য, আমার শান্তির দুনিয়ায় কোনো অশান্তি ও কোনো উৎপাত হবে না, এর জন্য যে নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করলাম, আমার এই নির্দেশ যে সমস্ত মানুষগুলো অমান্য করবে, বাবা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকারী হয়ে আমার হুকুমকে উপেক্ষা করার কারণে, তাদের অহংকারের কারণে তারা এই কাজগুলো করে থাকে, আমার হুকুমকে উপেক্ষা করে থাকে, আমার হুকুমকে অহংকারের কারণে উপেক্ষা করেছে। লা ইউহিব্বু, আমি আল্লাহ পছন্দ করি না, মান কানা মুখতালান ফাখুরা, যারা উদ্ধত অহংকারী তাদের আমি আল্লাহ কখনোই পছন্দ করি না।
লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। প্রত্যেকে আছে, কেউ ধনী আছে, কেউ গরিব আছে, কেউ শিক্ষিত আছে, কেউ মূর্খ আছে, কেউ সাদা আছে, কেউ কালো আছে, কেউ ইতর আছে, কেউ ভদ্র আছে, সবাই আছে। প্রত্যেকটা মানুষের আর একটা মানুষের কাছে তার একটা অধিকার আছে। প্রত্যেকে আমরা যেন এই ব্যাপারে সচেষ্ট থাকি। নামাজ তো পড়তেই হবে, এটাও যেমন নামাজ পড়াও যেমন আল্লাহর আদেশ, কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করা যাবে না, তার প্রতি সুবিচার সুব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এটাও আল্লাহর আদেশ। তাহলে নামাজ পড়া আল্লাহর আদেশ যদি ফরজ হয়, তাহলে মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা কি নফল? এটাও ফরজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করার থেকে, ওয়াজ শোনার থেকে বেশি বেশি করে এই সমস্ত আহকামগুলো আমাদের মেনে চলার, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য একে অপরের প্রতি আমরা সহানুভূতি সম্পন্ন হব ইনশাআল্লাহ। এই সমস্ত আহকামগুলো আমরা আমাদের জীবনে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সকলকেই দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী।